চিরপ্রবাহিনী ইছামতির ক্ষুদ্র জনপদ বসিরহাট। নামের ইতিহাস যাই থাক না কেন, 1882 খ্রিস্টাব্দে এ অঞ্চলের নিমকি দেওয়ান বা সেরেস্তাদার ছিলেন প্রিন্স দ্বারকানাথ ঠাকুর। এককালে এলাকাটি লবণ ও নীলের বাণিজ্য কেন্দ্র হিসেবে সুপ্রসিদ্ধ থাকলেও কালপ্রবাহে এ শহরই হয়ে উঠেছিল রত্নগর্ভা। এখানেই জন্মগ্রহণ করেছিলেন বিপ্লবী শহীদ দীনেশচন্দ্র মজুমদার, ভারতের কমিউনিস্ট দলের অন্যতম প্রতিষ্ঠাতা শ্রী মানবেন্দ্র নাথ রায়, প্রখ্যাত স্থপতি ও মার্টিন বার্ন কোম্পানির কর্ণধার স্যার রাজেন্দ্রনাথ মুখোপাধ্যায়, গীতিকার শ্যামল মিত্র, নাট্যকার মনোজ মিত্র, আর এই প্রজন্মের অন্যতম কথাসাহিত্যিক শ্রী পরেশ ভট্টাচার্যের মতো বিখ্যাত মানুষেরা। স্বাধীনতা পরবর্তী সময়ে শহরটি তৎকালীন পূর্ব পাকিস্তান বর্তমান বাংলাদেশ লাগোয়া জনপদ হিসেবে প্রতিষ্ঠা পেলেও একসময় কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই শহরেই লিখেছিলেন তার অনবদ্য সব লেখন। সীমান্তবর্তী শহর হওয়ার কারণে কিছু অসামাজিকতা ও অনৈতিকতার দোষ এই শহর বহন করলেও তা কখনোই শহরের সুস্থতা ও সংস্কৃতি মনস্কতাকে বিপন্ন করতে পারেনি। আর সেই সংস্কৃতির ধারক ও বাহক হিসেবে বসিরহাটের সংস্কৃতি, সাহিত্য ও শিল্পের মেলবন্ধনে তৈরি ভারতের সুপ্রাচীন ঐতিহ্য বহনকারী সকলের প্রাণের বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলাকে আমরা পেয়েছি। কলকাতা বইমেলা যখন হচ্ছে সেই সময় একদিন বসিরহাটের অরূপ ঘোষ, তার সঙ্গে ওই বইমেলাতেই দেখা হলো। ও তখন বলল যে, পরেশদা, আমাদের বসিরহাটে একটা বইমেলা করলে কেমন হয়? তা তখন আমি বললাম, তো বসিরহাটে যাই, চলো, এটা খুব ভালো কথা বলেছো। এসে চায়নার সঙ্গে দেখা হলো, চায়না আর অরূপ। আর তাহলে চলো, তোমাদের নারায়ণবাবুর কাছে চলো। নারায়ণবাবু তো টেবিলে চাপড় মেরে বললেন, দি আইডিয়া, বসিরহাটে করতেই হবে অরূপ, চায়না, ওরাই উদ্যোক্তা। কিন্তু চলো হরিনারায়ণদার কাছে যাই। হরিনারায়ণবাবু একই কথা বললেন যে খুব ভালো হয়, তা চলো অরুণবাবুর কাছে যাই, অরুণ বোস। এই করে সেই মেলা ডানা বাঁধল। 1974 সালে ন্যাশনাল বুক ট্রাস্ট এর উদ্যোগে কলকাতা বইমেলার সূচনা হলেও শহর বসিরহাটের বইমেলাটি শুরু হয়েছিল আরও পরে। শোনা যায় 1984 সালে, অর্থাৎ আশাপূর্ণা দেবীর 75তম জন্মবার্ষিকীর বছরে বসিরহাটের স্বনামধন্য মুন ক্লাবের সদস্যরা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন নাম নিয়ে বসিরহাট টাউন হল সংলগ্ন মাঠে প্রথমবারের জন্য বইমেলার আয়োজন করেন। যদিও পরবর্তী সময়ে সেই মেলাটি আর সংগঠিত হয়নি। এর ঠিক 5 বছর পর, অর্থাৎ 1989 সালে তৎকালীন বসিরহাটের কিছু সংস্কৃতি মনস্ক গণ্যমান্য ব্যক্তিবর্গ সে সময়ের পৌরপ্রধান মাননীয় শ্রী হরিনারায়ণ ঘোষ মহাশয়ের আন্তরিক সহযোগিতায় প্রথমবারের জন্য বড় আকারে বসিরহাট হাই স্কুল ময়দানে বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলার আয়োজন করেন। 1986 সালের পর যখন দূরদর্শনের বাক্সটি সকলের ঘরে ঘরে পৌঁছে গেল, তখন মানুষের মনে মনোরঞ্জনের মাধ্যম হিসেবে বইয়ের স্থান আস্তে আস্তে কমে গেল। সুতরাং বই পঠন সংস্কৃতিকে মানুষের মননে আরও বেশি মাত্রায় পৌঁছে দিতে এই মেলার আয়োজন ছিল তখনকার বইমেলা কমিটির অনন্য প্রয়াস। সে বছর কমিটিতে শ্রী মৃত্যুঞ্জয় সোম, শ্রী চিত্ত ঘোষ, শ্রী জ্ঞানাদ্রি ভট্টাচার্য, শ্রী শঙ্কর সরকার, শ্রী দিলীপ দত্ত, শ্রী জগদীশ সেন, শ্রী অমেয় ব্যানার্জির মতন প্রসিদ্ধ ব্যক্তিবর্গ থাকলেও যুগ্মভাবে সম্পাদকের ভূমিকা গ্রহণ করেন শ্রী অরূপ রতন ঘোষ ও শ্রীমতী
চায়না মিত্র মহাশয়া। মেলা কমিটির সভাপতিত্ব করেন বসিরহাটের প্রাক্তন বিধায়ক প্রয়াত শ্রী নারায়ণ দাস মুখোপাধ্যায় মহাশয়। বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলা 1989-এ যার যাত্রা শুরু, বসিরহাটের বিদগ্ধ মানুষজন, শিক্ষক শিক্ষিকা, বিভিন্ন স্তরের বই পাগল মানুষেরা এসে জড়ো হলেন। বসিরহাটে করতে হবে বইমেলা। শহর বইমেলা তখন গিল্ডের সৌজন্যে শুরু হয়ে গেছে। বসিরহাটে কি করে বইমেলা সংগঠিত হবে, তার জন্যে সভার পর সভা করতে শুরু করলাম। আমারই একজন ক্লাসমেট অরূপরতন ঘোষ, সেও একটা প্রাইমারি স্কুলের শিক্ষক। মূলত আমাদের দুজনের উদ্যোগে শুরু হলো বইমেলা 3রা জানুয়ারি থেকে 12ই জানুয়ারি। বইমেলার বিখ্যাত লোগোটি সেই বছরই তৈরি করেছিলেন বসিরহাটের স্বনামধন্য চিত্রশিল্পী শ্রী শঙ্কর সরকার মহাশয়, যা আজও বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলার পরিচয় বহন করে চলেছে। এর ঠিক পরের বছর অর্থাৎ 1990 সালে মেলা কমিটির উদ্যোগে শুরু হয় শিশু, যুব ও সর্বসাধারণের জন্য অঙ্কন, নৃত্যগীতি, আবৃত্তি, কুইজ ইত্যাদি বিষয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা, যা আজও বসিরহাটের সংস্কৃতিকে বহন করে চলেছে। সঙ্গে ছিল মিনি ম্যারাথন প্রতিযোগিতা ও বর্ণাঢ্য শোভাযাত্রা। বসিরহাটে যে মেলাগুলো হয়, বিশেষ করে বই ও সংস্কৃতি মেলা, এবং ছেলেমেয়েরা যায়, আবার বৃদ্ধ বনিতা যায়, দল বেঁধে যায়, এর একটা সুন্দর সামাজিক দিক তৈরি হয়, সামাজিক বন্ধন তৈরি হয় এবং সংস্কৃতির পৃষ্ঠপোষকতা এরা করছে, এবং এটা তো জাগরণ ঘটছে সমাজের। সালটা ছিল 1992। সে বছর ট্রাভেলার্স গিল্ডের সহযোগিতায় এবং পশ্চিমবঙ্গ ক্রীড়া ও যুব কল্যাণ বিভাগের উদ্যোগে পর্বতারোহী অমূল্য সেনের প্রচেষ্টায় বইমেলা প্রাঙ্গণে এক সুউচ্চ পাহাড় নির্মিত হয়েছিল, যা ছিল সেই বছর বইমেলার মূল আকর্ষণ। ভ্রমণ পিপাসু বসিরহাটবাসীর কাছে তা ছিল একখণ্ড চাঁদ পাওয়ার মতন। সে বছর মেলার উদ্বোধন করেছিলেন তৎকালীন ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী প্রয়াত শ্রী সুভাষ চক্রবর্তী মহাশয়। পরের বছরগুলিতে যখন বইমেলার দর্শক সমাগম ও স্টলের সংখ্যা বৃদ্ধি পেতে লাগল, সে সময় দরকার হয়ে পড়ল আরও বড় মেলা প্রাঙ্গণ। 1996 সালে মেলা কমিটির সম্পাদক মণ্ডলীর অন্যতম ব্যক্তিত্ব এবং তৎকালীন বিএসএসএ কমিটির সম্পাদক শ্রী মানস বিশ্বাসের সহযোগিতায় বসিরহাট বইমেলা স্থানান্তরিত হল পার্শ্ববর্তী বিএসএসএ ক্রীড়া প্রাঙ্গণে। ময়দানটি বসিরহাট হাই স্কুল ময়দানের থেকে একদিকে যেমন ছিল আকৃতিতে বিশাল, তেমনি ছিল চারদিক পাঁচিলে ঘেরা। তখনও ওই ময়দানে স্টেডিয়াম স্থাপিত হয়নি। 30 বছর আগে আমাদের এই বইমেলার শুরু হয়েছিল বসিরহাট হাই স্কুল মাঠে। অনেকটা সময়, 30টা বছর, তার মধ্যে দিয়ে অনেকবারই অনেক পরিবর্তন হয়েছে। এখন মেলার আয়তন অনেকটা বেড়ে যায়, স্টলের সংখ্যা অনেক বেড়ে যায়। ওখানে প্রায় 100 মতো স্টল ছিল, তখন এখানে প্রায় 140-45টা স্টল এখানে এই মাঠে হয়েছে। যখন স্টেডিয়ামে সমস্ত অন্য খেলাধুলা বাদে অন্য সমস্ত অনুষ্ঠান যখন বন্ধ হয়ে গেল, তারপরে এই মেলাকে বাঁচিয়ে রাখার জন্য আমরা টাউন হল মাঠেও কিন্তু শিফট করলাম গত 3 বছর আগে। পরবর্তী দিনগুলিতে বসিরহাট বইমেলার প্রাচুর্য বৃদ্ধি পেয়েছিল বহুগুণ। সেই সময় বসিরহাট বইমেলা কমিটির উদ্যোগে বছর বছর শ্রীমতী আরতি মুখোপাধ্যায়, শ্রীমতী রুমা গুহ ঠাকুরতা, শ্রীমতী শকুন্তলা বড়ুয়া, শ্রীমতী উষা উদ্ধু, মিঠুন চক্রবর্তীর মতো স্বনামধন্য ভারত বিখ্যাত ব্যক্তিত্বরা আমন্ত্রিত হতেন প্রধান অতিথি রূপে। সেই দিনগুলিতে শহর বসিরহাট তথা শহরতলির আশেপাশের গ্রামগঞ্জগুলির মানুষের কাছে
বিনোদনের অন্যতম পীঠস্থান হয়ে দাঁড়িয়েছিল বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলা। প্রথম দিন থেকেই এই মেলা যাদের সহযোগিতা পেয়ে এসেছে তার মধ্যে উল্লেখযোগ্য হল পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তর, কৃষি দপ্তর, যুব কল্যাণ দপ্তর ইত্যাদি। তাছাড়াও বসিরহাট পৌরসভা, বাদুড়িয়া পৌরসভা ও টাকি পৌরসভার নামও অনস্বীকার্য। ফি বছর স্থানীয় পুস্তক বিক্রেতাদের সাথে সাথে কলকাতা, এমনকি পশ্চিমবঙ্গের বিভিন্ন পুস্তক বিপণী এবং অক্সফোর্ড, দেজ, আনন্দ পাবলিশার্স এর মতো নামকরা প্রকাশনা সংস্থার বিপণন স্টল এই মেলার আকর্ষণ বৃদ্ধি করেছে, আর বিজ্ঞানমনস্ক মানুষদের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের স্টল। এই মেলার প্রাচুর্যের খ্যাতি এতটাই বৃদ্ধি পেয়েছিল যে বেশ কয়েকবার উত্তর ২৪ পরগনা জেলা বইমেলা কমিটি ও বসিরহাট বইমেলা কমিটির যৌথ প্রয়াসে এখানেই আয়োজিত হয়েছিল জেলা গ্রন্থমেলা। ২০১৩ সালে বইমেলা রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করে। বর্তমান যে জগতে আমরা চলেছি, দিন অতিবাহিত করছি, আমার ব্যক্তিগত ধারণা, বা আপনারা নিশ্চয়ই আমার সাথে এক হবেন, যে বর্তমান প্রজন্ম এবং আগামী দিনে তারাও আস্তে আস্তে কিন্তু বইয়ের থেকে যেন সরে যাচ্ছে। সবাই মিলেই মোবাইলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে। আমার যেটা মনে হয়, এই ধরনের মেলা যদি আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, তারা নিশ্চয়ই আগ্রহী হবে। এরপর রাজনৈতিক পালাবদল এবং স্থানীয় কিছু সমস্যার কারণে বইমেলা তার প্রাচুর্য ধীরে ধীরে হারাতে থাকে। ২০১৬ সালে প্রশাসনিক সিদ্ধান্তে বসিরহাটের সমস্ত ময়দান মেরামতির প্রয়োজনে কোনো প্রাঙ্গণই যখন প্রাপ্তিসিদ্ধ হচ্ছিল না, সেই বছর বইমেলার জন্য প্রচণ্ড এক সংকটকাল উপস্থিত হয় এবং তা এমন আকার ধারণ করে যে সে বছর বইমেলার আয়োজন ছিল এক গভীর প্রশ্নের মুখে। শেষে মাত্র ৪ দিনের প্রচেষ্টায় বসিরহাট টাউন হল সংলগ্ন ময়দানে এই মেলা আবার শুরু করে নতুন পথ চলা, ফিরে পায় তার পুরনো ঐতিহ্য। যখন খুব খুব একটা মন্দার সময়, যাকে বলে মন্দা, বইমেলার আর্থিক দিক থেকে কি বলবো, এটা বলতে খারাপ লাগে, সহযোগিতাও আমরা সবার কাছে ঠিকঠাক পাইনি সেই সময়টা। 15 সাল 16 সাল সবাই কেমন যেন মুখ ফিরিয়ে নিচ্ছিল আমাদের থেকে। এখানে মানুষ বিশ্বাসের নামটা আমাকে করতেই হবে, ভীষণভাবে শক্ত হাতে হাল ধরেছিল। আমি রোজ এই বাড়ির থেকে যেতাম অফিসে আর শুনে আসতাম হবে না, না 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 না, শুনতে 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 দিনের পর দিন কেটে গেছে। তারপরে যখন আর 4 দিন বাকি মেলার, সেই দিন আমরা নিশ্চিন্ত হলাম যে মেলা হচ্ছে। এই সময় মানুষ বিশ্বাসের ভূমিকাটা অকল্পনীয় ভূমিকা। এত দৃঢ় প্রতিজ্ঞার একটা ব্যক্তিত্ব, তার ইচ্ছা শক্তি আমার তো মনে হয় মেলাকে সফল করার পক্ষে সহায় হয়েছিল। তো সেই মেলা হলো 4 দিনের প্রস্তুতিতে মেলা। সাথে সাথে স্থানীয়, আঞ্চলিক ও ভারতীয় লোক সংস্কৃতির ধারক হিসাবে আমরা বসিরহাট মহকুমা সংস্কৃতি ও বইমেলাকে পাই অন্য মাত্রায়। সে বছর সম্পাদিকার দায়িত্বভার গ্রহণ করেছিলেন শ্রীমতী কাশ্মীরা শাহাদাত মহাশয়া। সভাপতি ছিলেন প্রখ্যাত আইনজীবী তথা বসিরহাট লোকসভা অঞ্চলের প্রাক্তন সাংসদ প্রয়াত শ্রী অজয় চক্রবর্তী মহাশয়। বইমেলার এই প্রতিকূলতার মুহূর্তে আমাকে আর কল্যাণী কাকিমাকে যে গুরু দায়িত্ব দেওয়া হয়েছিল, সেই দায়িত্বটা গত বছর কিছুটা আমরা পালন করেছি। চেষ্টা করব এই বছর ৩০তম বর্ষে এসে আরও বেশি করে সেই দায়িত্বটাকে পালন করতে, এবং যারা বই থেকে অনেকটা বিমুখ হয়ে রয়েছে, মানে তাদের কাছে বক্তব্য, তাদের কাছে আবেদন,
যে তারা যেন আরও বেশি সংখ্যক বই কেনে এবং বসিরহাট সংস্কৃত বইমেলায় আসে এবং আমাদের মেলাকে সমৃদ্ধ করে তোলে। আর আজকের এই গতিময় যুগে প্রত্যেকের হাতে মোবাইল ফোনের দৌলতে আমাদের বই পড়ার সংস্কৃতি নতুন করে প্রশ্নচিহ্নের সামনে উপস্থিত হয়েছে। তখন আরও একবার আমাদেরই আরও বেশি মাত্রায় বই কেনার শপথ গ্রহণ করতে হবে, যাতে এই মেলার সাথে সাথে পৃথিবীর সমস্ত প্রান্তের প্রত্যেকটি বইমেলা ফিরে পায় তার ঐতিহ্য। এই হোক আমাদের অঙ্গীকার।